ফাইনালি চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ পাত্রী এখন মানে বিয়ের কোণে এখন ফটোশ্যুটে ব্যস্ত, আর এদিকে বর চলে এসেছে, বরের আপ্যায়ন শুরু হবে হ্যাঁ এখন। আর বউ তো আজকের মোটামুটি ফটো আর ভিডিও নিয়ে ব্যস্ত। তো চলো দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ। দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি সেই ক্ষেত্রে মেকআপ নেই, তাই জন্য এরকম একটা রং দিলাম। হ্যাঁ, আর এটা এই যে বিয়ে বাড়ির কিছু একটা, তাই তো কিছু একটা সামান্য করে দেখিয়ে দিই। হ্যাঁ, একটুখানি দেখে করো ক্যামেরাটা। হ্যাঁ, সামান্য করে দেখিয়ে দিই। এটা এখন যেটা ট্রেন্ডিং এই হিসাব মতো, এই যে এটা হলো বিয়ের প্রেজেন্টেশন। এটা দাঁড়া মামা বাইকে বাইকে। আর হ্যাঁ, এই যে রেডি, ওয়াও, সরে 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 সরে, এই যে রেডি। আর এতে ভীষণ দুষ্টু করছে আমার সাথে অনেকক্ষণ থেকে। তো আমরা এখন বেরোবো। এদিকে এসো, তো ফুল গেট আপটা একবার দেখাই। চলে এসো চলে এসো চলে এসো। এই যে আমাদের ফুল গেট আপ। হ্যাঁ, অতটা বোঝা যাচ্ছে না। তো চলো, গাড়ি চলে এসেছে, আমরা এখন চলে যাই। দেখা হচ্ছে। হ্যাঁ, তো আমি তো রেডি, আর এখন মানে আর কি সন্ধ্যের একটু আগ আগ মুহূর্ত, এরকম একটি ব্যাপার। মানে সন্ধ্যের আগ মুহূর্ত বলতে মাগরিবের কিছু আগে দেখতে পাচ্ছ ঘনিয়ে এসেছে। আর আয়তে বাবা আয়াতকে রেডি করলো, আর এদিকে গাড়ি চলে এসেছে। ননদ নন্দাই গাড়ির ওখান থেকে রেখে আবার আমাকে আমাদেরকে ডাকতে গিয়েছিলো। আমি ছিলাম বাপের বাড়ি। হ্যাঁ, যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো একদমই সন্ধে নেমে আসবে এক্ষুনি, আর ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে। আর এদিকে আমরা তো মিররে দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করতে করতে। তো দেখো একদম সন্ধে হয়ে গেছে। ফাইনালি আমরা কিন্তু বিয়েবাড়ির দিকে এগোচ্ছি। আর বিয়েবাড়ি হলো রাঘবপুর। অ্যাকচুয়ালি যার বিয়ে হচ্ছে কেয়ার মা হলো আমার ননদ, আর ওর বাবা হলো আমার নন্দাই। আর ফার্স্ট টাইম এসেছি আমি এই বাড়ি। আর আগের ব্লগে তো ওটা আমার যা ভিডিও করে রেখেছিলো, আমার কোনো মানে আমি যেতে পারিনি সেই কারণে। তো আর এই ব্লগটা আমরা নিজেই করছি। তো ফার্স্ট টাইম মানে এই যেই ফার্স্ট টাইম এসে ভিডিওটা কি ভিডিও করছি। যাই হোক, আগে বাড়ি থেকে ঘুরে সবার সাথে দেখা করলাম, আর ওখানে গিয়ে দেখলাম, বাড়ি গিয়ে দেখলাম কেউ নেই, কেয়া নেই। কেয়াকেই তো মেন দেখার জন্য আজকে। তো কেয়ার পুরোনো বাড়ি চলে আসলাম। কেয়াদের এখানেই ওর হচ্ছে সব ডেকোরেশন, প্যান্ডেল সব এখানে। আর এখানে এসে দেখছি ও ফটোশ্যুটে ব্যস্ত, আর মানে সবার সাথেই ফটোশ্যুট করছে। আর যেহেতু ভিড় একটু, ওই জন্য আমরা দূর থেকেই ভিডিওটা করছি। আর আয়াত বারবার বলছে নতুন বউ দেখবো, তো ওর জন্য এখানে বেশিক্ষণই থাকতে হচ্ছে, এখান থেকে মোটে যাবেই না। আর কেয়াকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ওকে তো বেশ আগের ব্লগে দেখেছো আইব্রো হাতের লুকে, হলুদের লুকে বেশ সুন্দর মানিয়েছিল, কিন্তু সবথেকে বেশি সুন্দর মানিয়েছে বিয়ের লুকে। হ্যাঁ, এই বিয়ের সজ্জায় ওর মানে একদম কোনো দিক থেকে ত্রুটি নেই। আর সাজটা অনেক সুন্দর হয়েছে, ওই জন্য বললাম মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। সব থেকে এখন বেশি ভালো লাগছে আমার কাছে আর কি। তো ও একটা ফোনে যেহেতু ভিডিও, একটা ক্যামেরায় ভিডিও হচ্ছে আর একটা ক্যামেরায় ফটো তুলছে, দুটো ক্যামেরাম্যান ওখানে আছে। যাই হোক, আর আমরা সেগুলো দেখছি। তারপরে আমাদের মোটামুটি ওখানে আয়াত ওখান থেকে যাই হোক করে আসলো, আর এখন ফুচকা খেতে চলে এসেছি। পাশেই ফুচকার স্টল। তো এখন একটু ফুচকা খাচ্ছি। আর ফুচকা যদিও পেটে না ধরে, ফুচকা এমন একটা জিনিস, 1 2 পিস 3 পিস তো খেতেই পারি। আর আয়াতের জামাইবাবু আয়াতকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। আয়াত একবার এই সাইড একবার ওই সাইড হচ্ছে, আর ঘুরে ফিরে কিন্তু আয়াত আমার বারবারই এখানে ডেকে আনছে। তো দেখো, ওয়াও, এই যে এই পোস্টটাই কত সুন্দর লাগছে। আর ওই হাতের চুড়ির যে কলকাগুলো ঝুলছে ওটাতে আরও বেশি সুন্দর মানিয়েছে। আর ওর শাড়ির কালারটা না একদম মানে ওই পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সব থেকে বেশি মানিয়েছে কালারটা। যাই হোক, আমি আর আয়তের বাবা এখানে আছি দাঁড়িয়ে। প্রথমে একটু কেয়াকে দেখে নিলাম, তারপরে আমরা নিজেদেরকে একটু দেখছি। আর আমার মনেই নেই যে আমার মেকআপ নেই। আমি বললাম সরো, মেকআপ নেই, এখন ভিডিও করছো কেন? তারপরে এখন চলে যাচ্ছি এখানে ওই সাইডটায় ফুচকার স্টল দিয়েছে, আর এখানে কাবাবের স্টল আর লস্যি। হ্যাঁ, দুটো একসাথে। তো আমরা ভাবলাম এবার ওটা খাওয়া হয়ে গেছে, আর একটা খাবো। এর মধ্যে বাচ্চা তো থাকলে এই সমস্যাটা দেখা যায়। যেহেতু আয়াত বড় হয়ে গেছে আর ওর প্যাম্পাস পরানোর কোনো প্রয়োজন নেই রাত্রে ছাড়া, তো ওকে আমি হিঁচু করতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর বলছে হিঁচু লেগেছে। যাই হোক, প্যাম্পাস এই গরমে না দেওয়াই ভালো। আর তাই ওকে হিঁচু করিয়ে নিয়ে আসলাম। আর এখানে এসে কিছুক্ষণ লোক থাকছে, কিছুক্ষণ থাকছে না, দরকার পড়তে চলে যাচ্ছে। পুরো এখন ফাঁকা, একটু পরেই বর চলে আসবে, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো আয়াত এখানে কিছুক্ষণ খেলা করে নিল। আর তারপরে আমরা লস্যি খাচ্ছি, কাবাব খাচ্ছি। আমাদের লস্যিটাই বেশি খাওয়া পড়েছে, কাবাবটা তো মোটেই না, কারণ আমরা এখন খেতে যাব। ওই কারণে কাবাব 1 থেকে 2 পিস নিয়ে হয়তো বাবা খেয়েছে, আমি খেয়েছি, এরকম একটি ব্যাপার। আর সবাই ছিলাম কম বেশি। তো আর লস্যিটা বারবার আনছি, এত গরম লাগছে সেই কারণে লস্যিটাই বেশি খাওয়া হচ্ছে। জানি না ভাত আর আজকে খেতে পারবো কি না। হ্যাঁ,
যাই হোক, আমরা বললাম কাবাবের চিন্তা পরে হচ্ছে, আগে আমরা ভাত খেতে আসি। মানে এটাই তো আমাদের বাঙালির মেন পার্ট। হ্যাঁ, যাই খাই না কেন অল্প কিছু ভাত খেতেই হবে। প্রচুর আইটেম ছিল, তো প্রথমে চলে আসলো পনির লাফাফা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই একটা করে খাওয়া অসম্ভব, কারণ যেহেতু ভাত খেতে খেতে আর আমি একটু একটু করে ভিডিও করছি, কোন ভিডিও কখন কোথায় গিয়েছে। তো এখানে যে চিংড়ির যে মালাইকারিটা এসেছিলো বাগদার, আমি কিন্তু ছাড়াতেও পারছিলাম না, এরকম একটি ব্যাপার। আয়দের পাপা সব ছাড়িয়ে দিচ্ছিলো। চাটনি পাঁপড়টা আমি একটু খেয়েছি। আর কী কী আইটেম ছিল আমি একটু বলি। পনির লাফাফা ছিল, ইয়ামি রেড জেলি ছিল, মশলা কুলচা, কড়াই চিকেন, দেরাদুন রাইস, মুড়োঘণ্ট, বাটার বেগুনি, স্টিম কাতলা, আর বাগধার মালাইকারি, ফ্রাইড রাইস, গ্রিন স্যালাড, মটন কষা, আর ম্যাঙ্গো জেলি, পাঁপড়, রসগোল্লা, মালাই চমচম, আইসক্রিম, আর হজমোলা। হ্যাঁ, এইগুলো ছিল। যেহেতু আমি ভিডিও করতে করতে আমি একটার পর একটা, আমি অতটা, যেহেতু আমার হাত একটু কাটা ছিল, তো সমস্যা হয়েছিল, সেই কারণে জাস্ট আগে পরে হয়েছে। আমি বলে দিলাম কী কী আইটেম ছিল। মোটামুটি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। একদমই খেতে পারিনি, মানে খাওয়া দাওয়া কেউই আমরা করতে পারিনি, শুধুমাত্র লস্যির কারণে। যাই হোক, আর আমার হাতের কারণে, আমি আমার হাতের জন্য খেতে পারিনি মোটেও। প্রচণ্ড সমস্যা হয়েছে। আয়তের পাপা একটু একটু করে ছাড়িয়ে দিয়েছে, তো 2-3 আঙুল দিয়ে খেয়েছি। আইসক্রিমটা বেস্ট, আমার এটা 2-3টে হলেই চলবে। যাই হোক, আমি নিজেরটা খেয়েছি, আয়তের পাপারটাও খেয়েছি, আর হচ্ছে আমার শাশুড়ি না নন্দাই কি ননদের এরকম, যাই হোক আমি 3টে আইসক্রিম খেয়েছি মোট মিলিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এটা আমার আইসক্রিমটা নিয়ে আমি খেতে খেতে ওই দিকটাই যাচ্ছিলাম। এখন বর আসবে, বর দেখবো, বউকে আর একটু দেখবো, তারপরে তো অন্য কাজের চিন্তাভাবনা। যাই হোক, এখানে এসেছি। আর যেটা আমি বলছিলাম, এখানে মেন ভয়েস দিয়েছিলাম। আমার নন্দাই এখন গিয়ে আমার জন্য কাবাব নিয়ে এসছে। তো আমি বললাম এটা আমি এখন তো খেতেই পারবো না কোনো প্রকারে, তো বললো বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম বেশ বলেছো, একটা বুদ্ধি মাথায় এসেছে যে তাই তো, বাড়ি না, গাড়ির মধ্যে খেতে খেতে যাব, বাড়ি কেন নিয়ে যাব। এরকম আরও কথাবার্তা বলছি। আর খাওয়ার পরেও নন্দের 4 গ্লাস লস্যি খেয়েছে, ওকে বলতে হবে। বেশ, যাই হোক, এখানে বর আসবে, বরের জন্য শালিরা কিছু আমন্ত্রণ আর কি রেডি করে রেখেছে। আমন্ত্রণ বলছি, আসবে যেহেতু ও গেট দিয়ে ঢুকবে, তাই জন্য যে ফুলের করে রেখেছে, মেয়ে সেটা নিয়ে একটু হুগলিয়ে দিল। যাই হোক, সেই যে বর চলে আসলো, আর বরকেও দেখে মাশাল্লাহ বলতে ভুলো না, বরটা অনেক সুন্দর। আর বর সম্পর্কে আমাদের জামাই হয়, আর আমরা কিন্তু শাশুড়ি বরের। যাই হোক, বর তো আপাতত আমাদের চেনেই না, আমরা আমাদের মতো করে ভিডিও করছি। আর বর এখন এন্ট্রি নিয়েছে। গেট থেকে এন্ট্রি নেওয়ার সময় ভিডিও করা হয়নি, একটু ভিড় ছিল, ওই দিকটায় যাইনি। আমরা এখানে বসেছিলাম, আর আমরা বলছি আমরা এখান থেকে উঠবই না, আমরা বলবো যে আমরা বর যাচ্ছি। হ্যাঁ, সুন্দর মতো করে বসে আছি, লস্যি খাচ্ছিলাম, আর কাবাবটা হাতে করেই রেখে দিয়েছিলাম। তো ফাইনালি বর, আর কিছু কিছু বরকে কিন্তু দেখা যায় রুমালে নাক একেবারে ঢেকে রাখে। আমাদের জামাই ওরকম কিছুই না, একদম ঠিকঠাকই আছে, লজ্জা মোটেও পাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, বরযাত্রীও এসে গেছে। এখানে এবার প্রচণ্ড ভিড়। আমরা এখান থেকে উঠবো, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বরটাও দেখা কমপ্লিট। তারপরে আমরা চলে আসলাম আমার ননদদের বাড়ি। ওটা তো প্যান্ডেলের মধ্যে গিয়ে কাজ কমপ্লিট, এখন ননদদের বাড়ি এসেছি। এখান থেকে যে যার মতো একটু ফ্রেশ হয়েছে, আর তারপরে আমি আমার আয়াতকে খাওয়াচ্ছি। এটা তো আমার মানে আর কি ডিউটি, আয়াতকে খাওয়ানো। তারপরে আয়াতের বাবা বলছে আমার গরম লাগছে, পায়ে কষ্ট হচ্ছে। আয়াতের বাবা জুতো খুলে নিয়েছে, দেখতে পাচ্ছ, বলছে গাড়ির মধ্যে যখন যাবো ফালতু কেন আমি পায়ে জুতো পরে থাকবো। তো আমাদের গাড়ি সাইডে ছিল, দাদা গাড়ি নিয়ে আসলো। এখন আমি আর আয়াতের বাবা কিন্তু সামনে বসেই এসেছি, আর পেছনের সিটে আমার শাশুড়ি, ননদ, ননদ 3জন বসেছে। ওখানে তো আর একজন হলে একটু বেশি টাইট মতো হয়ে যেত, সামনে আমি আর আয়াতের বাবা ঠিকই আছে, টাইট হলে অসুবিধা নেই। তো বসে পড়েছি। আয়াত আসার সময় পেছনেই ছিল, কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় আয়াত থাকবে না, আমার কাছে আসবে। যাই হোক, সেই কাবাবগুলো কিন্তু ওখানে আমরা যাওয়ার সময়, যদি বেশিক্ষণের রাস্তা না, 45 মিনিট মতো, তার মধ্যে যদি ইচ্ছা হয় তা খাবো, না হলে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে গান চলতে আয়াতের পাপা পছন্দ মতো দিচ্ছিলো। আমি বললাম তুমি শুরু করো, আমি বলছি সেই গান ছাড়বে। হ্যাঁ, উল্টোপাল্টা গান ছাড়ছে। যাই হোক, আমাদের মোটামুটি বিয়ের জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। খাওয়া দাওয়া তো ওয়াও ছিল, আর সাথে আয়াত ঘুমিয়ে পড়েছে আসার সময়। আর কাবাব সবাইকে নিতে বললাম, কেউ নিল না, মানে সবাইকে মানে ননদনদের কাছে আছে, আর ওটা সামনে ছিল। আর দাদাকে নিতে বললাম, দাদা একটু নিল না, বললো আমি অনেকটা খেয়ে এসেছি, আমি আর খাবো না। দাদা কিন্তু ভাত টাত কিছুই খায়নি,
খাইনি, ওই দাদা স্টলই খেয়েছে শুধু। জায়গায় ঘুমিয়ে পড়েছে আর আমার ব্যাগপত্র নিয়ে নিয়েছে। দাদা সুন্দর মতো হজমোলা টজমোলা ছিল সব প্যাকেট মানে ব্যাগের মধ্যে ভরে দিল। আর এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে, খুব বেশি বাজে না কিন্তু, এখন বাজে রাত 10:30 11টা সামথিং এরকম কিছু, খুব বেশি বাজে না, কিন্তু বৌভাতের সময় একটু দেরি হবে। সে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে, সেটা হলো বৌভাতের ব্লগ। বিয়ে মোটামুটি ডান, এখন আমরা বাড়ি যাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।